হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ৮ যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা পৃষ্ঠা ৬৩ এর ১ থেকে ৫ নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। দেখো, এখানে আছে ১ নম্বরে একটি পেন্সিলের দাম ২০ টাকা ও ৫টি খাতার দাম ১৫০ টাকা। বলছে ৫টি পেন্সিল ও ৫টি খাতা কিনতে কত টাকা লাগবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু পেন্সিলের দাম একটি দেয়া ছিল, খাতার দাম ৫টি দেয়া ছিল। তাহলে খাতার দাম আমাদের বের করা লাগছে না, আমাদের ৫টি পেন্সিলের দাম বের করতে হবে। তাহলে আমরা লিখব একটি পেন্সিলের দাম ২০ টাকা, অতএব ৫টি পেন্সিলের দাম যেহেতু বেশি হবে তাই এখানে গুণ হয়েছে। ২০-এর সাথে আমরা ৫ গুণ করব। তাহলে দেখো, এখানে একটি শূন্য ছিল, শূন্য লিখেছি, আর ৫-এর সাথে ২ গুণ করলে হয় ৫ দুগুণে ১০, তাহলে ১০০ টাকা। এখন আমরা লিখব ৫টি পেন্সিলের দাম ১০০ টাকা, অর্থাৎ আমরা একটি পেন্সিলের দাম ২০ টাকা থেকে ৫টি পেন্সিলের দাম বের করেছি ১০০ টাকা। এর নিচে লিখব ৫টি খাতার দাম, আর ৫টি খাতার দাম ১৫০ টাকা আমাদের দেয়াই ছিল, আমাদের বের করতে বলছিল ৫টি পেন্সিল ও ৫টি খাতা কিনতে কত টাকা লাগবে, আমাদের টাকা বের করতে বলছিল। তাহলে আমরা যোগ করলেই পেয়ে যাব। অতএব মোট দাম, দেখো ০ আর ০ যোগ করলে ০, ০ আর ৫ যোগ করলে ৫ হয়, আর ১ আর ১ যোগ করলে ২ হয়, তাহলে ২৫০ টাকা। উত্তর ২৫০ টাকা। দেখো ২ নম্বরে আছে একটি বই ও ৩টি কলমের মূল্য একত্রে ৯৫ টাকা, অর্থাৎ একটি বই এবং ৩টি কলমের মূল্য যোগ করে ৯৫ টাকা হয়েছে। দেওয়া আছে একটি কলমের মূল্য ২০ টাকা, তাহলে একটি বইয়ের মূল্য কত, বইয়ের মূল্য বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে লিখব একটি কলমের মূল্য ২০ টাকা, আমাদের কলম ছিল ৩টি, তাহলে লিখব অতএব ৩টি কলমের মূল্য যেহেতু বেশি হবে তাহলে ২০ গুণ ৩ সমান সমান ৬০ টাকা। দেখো শূন্য আমরা শূন্যই লিখেছি, আর ৩-এর সাথে ২ গুণ করলে ৩ দুগুণে ৬, ৬০ টাকা। দেখো আমরা লিখব একটি বই ও ৩টি কলমের মূল্য, অর্থাৎ এখানে একটি বই ও ৩টি কলমের মূল্য দেয়া ছিল, এর আগে আমরা ৩টি কলমের মূল্য কিন্তু বের করেছি। তাহলে নিচে লিখব ৩টি কলমের মূল্য ৬০ টাকা। তাহলে দেখো, এখান থেকে যদি ৩টি কলমের মূল্য বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু একটি বইয়ের মূল্য পাওয়া যায়। তাহলে নিচে দাগ দিয়ে লিখব অতএব একটি বইয়ের মূল্য। দেখো ৫ থেকে ০ বিয়োগ করলে ৫ এবং ৯ থেকে ৬ বিয়োগ করলে ৩, তাহলে ৩৫ টাকা। উত্তর ৩৫ টাকা। ৩, একটি তাকে ৪২টি বই রাখা যায়, এরূপ ২টি তাকে বই ভর্তি আছে, এছাড়া আরও ৮টি বই আছে, মোট কতগুলো বই আছে। তাহলে বই বের করতে বলছে। দেখো আমাদের তাক হচ্ছে ২টি, একটি তাকে বই থাকে ৪২টি, তাহলে ২টি তাকের বই বের করব। একটি তাকে বই আছে ৪২টি, অতএব ২টি তাকে বই আছে, ২টি তাকে বেশি বই থাকবে, তাই গুণ হবে ৮৪টি। দেখো ২-এর সাথে ২ গুণ করলে ৪ এবং ২-এর সাথে ৪ গুণ করলে ৪ দুগুণে ৮, তাহলে ৮৪টি। তাহলে আমরা লিখব ২টি তাকে বই আছে ৮৪টি, অর্থাৎ ২টি তাক মিলে ৮৪টি বই পেয়েছি, এছাড়া আরও আমাদের ৮টি বই আছে। তাহলে লিখব আরও বই আছে ৮টি, আমাদের বের করতে বলেছিল মোট কতগুলো বই আছে। তাহলে এই ২টি তাকের বই এবং আরও ৮টি বই মিলেই আমাদের মোট বই। আমরা দাগ দিয়ে লিখব অতএব মোট বই আছে। আমরা যোগ করব ৪ আর ৮ যোগ করলে ১২ হয়, ১২ ২ হাতে ১ থাকে, ৮ আর ১ ৯, অর্থাৎ ৯২টি। উত্তর ৯২টি। দেখো ৪ নম্বরে আছে ফয়সাল প্রতি মাসে ১২০ টাকা বৃত্তি পায়, তার ১২ মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে ১২০ টাকা দিয়ে দেয়, তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে, অর্থাৎ ১২ মাসের বৃত্তি থেকে সে রিনাকে ১২০ টাকা দেওয়ার পর তার কাছে কয় টাকা থাকে। তাহলে আমরা লিখব ১ মাসে বৃত্তি পায় ১২০ টাকা, অতএব ১২ মাসে বৃত্তি পায়, এটি ১২০-এর সাথে ১২ গুণ হবে, যেহেতু ১২ মাসে বেশি টাকা পায়। এটি আমরা যদি এখানে গুণ করি, দেখো ১২০ এর সাথে আমরা ১২ গুণ করব,
তাহলে শূন্যর সাথে 2 গুণ করলে 0 হয়, 2 দুগুণী 4 হয়, তারপরে 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়, তারপরে 1 এর সাথে যেই সংখ্যা গুণ করব সেই সংখ্যাটি থাকবে অর্থাৎ 120। তাহলে আমরা যদি যোগ করি 0 4 তারপরে 2 আর 2 এ 4 এবং 1 তাহলে 1440 অর্থাৎ 1440 টাকা। আমরা লিখব 12 মাসে বৃত্তি পায় 1440 টাকা অর্থাৎ 12 মাসে বৃত্তি পেয়েছে এটি। এখান থেকে বোনকে যে 120 টাকা দিয়ে দিয়েছে এটি বিয়োগ করব। বোন রিনাকে দেয় 120 টাকা, তাহলে টাকা কমে গেছে, নিচে দাগ দিয়ে লিখব অতএব অবশিষ্ট থাকে। দেখো এখানে ছিল অবশিষ্ট থাকে, বিয়োগ করব। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 4 থেকে 2 বিয়োগ করলে 2, এখানে 4 থেকে 1 বিয়োগ করলে 3 আর এই 1 এখানে বসবে, তাহলে 1320 টাকা। উত্তর 1320 টাকা। দেখো বন্ধুরা এখানে 5 নম্বরে আছে একটি ঝুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। তাহলে দুইটা ঝুড়ি, একটাতে 74টি অন্যটিতে 70টি লিচু। দুইটি ঝুড়ির লিচু একত্র করে 8 জনকে আবার ভাগ করে দিতে হবে। তাহলে প্রত্যেকে মানে একজন কয়টি লিচু পাবে, লিচু বের করতে বলছে আমাদের। তাহলে দেখো একটি ঝুড়িতে লিচু আছে 74টি, অন্য ঝুড়িতে লিচু আছে 70টি। তাহলে আমরা যোগ করে মোট লিচু আছে এখানে 4 আর 0 4 আর 7 আর 7 যোগ করলে 14 হয়, তাহলে 144টি। আমরা লিখব 8 জন লিচু পায় 144টি, অর্থাৎ এই দুইটি ঝুড়ির লিচু কিন্তু এই 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হয়েছে, তাই 8 জনই 144টি লিচু পেয়েছে। আমাদের প্রত্যেকে অর্থাৎ একজন কয়টি লিচু পায় সেটি বের করতে বলছে, অতএব একজন লিচু পায়, একজন কম লিচু পাবে তাই ভাগ হয়েছে। 144কে 8 দিয়ে ভাগ করলে 18টি হবে। দেখো এখানে আমরা ভাগ করি 144, দেখো 8 1-এর ভিতর যায় না, তাহলে 14-র ভিতর 8 দুগুণী 16 বেশি হয়ে যায়, তাহলে একবারই যাবে 8। দেখো তারপর 14 থেকে 8 বিয়োগ করলে 6 হয়, আমরা এখানে 6 লিখব, তারপরে এই 4 লিখব, তাহলে 64। তাহলে 8 8 64, এখানে 64 লিখব, বিয়োগ করলে 0, এখানে 8 লিখব। তাহলে দেখো 18 হয়েছে, উত্তর 18টি। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব। ভালো থেকো তোমরা।